আবারও সিইও অফিসের সামনের দিকে নজর রাখতেই হবে, কারণ এখনো পর্যন্ত যে পরিস্থিতি আমরা দেখছিলাম যে একদিকে তৃণমূল, অন্যদিকে বিজেপি, সেখানে স্লোগানিং চলছে এবং যেদিকে তৃণমূল কর্মী সমর্থকরা রয়েছেন এবং অপোজিটে রয়েছেন বিজেপি কর্মী সমর্থকরা এবং মধ্যে রয়েছেন কেন্দ্রীয় বাহিনী, পুলিশ মোতায়েন রয়েছে। সিইও অফিসের সামনে তুমুল উত্তেজনা, ফর্ম 6 ঘিরে যে উত্তেজনা, ব্যাগ ভর্তি ফর্ম 6 জমার যে অভিযোগ, আর সেই অভিযোগে রীতিমতো উত্তেজনা ছড়ায় সিইও দফতরের সামনে এবং সিইও অফিসের সামনে। যে ছবি আমরা দেখলাম, বিজেপি কর্মী সমর্থকরা স্লোগানিং এবং তৃণমূল কর্মী সমর্থকদের স্লোগানিং যেমন চলছে, তেমনি তৃণমূল কর্মী সমর্থকরা যে বাইকে এসেছিলেন সেই বাইক ভাঙচুর করা হয়েছে, সেই ছবি আপনাদের দেখিয়েছি। আর এই মুহূর্তে কেন্দ্রীয় বাহিনী রয়েছে এবং একদিকে বিজেপি কর্মী সমর্থকরা, অন্যদিকে তৃণমূল কর্মী সমর্থকরা এবং মাঝে একটা জোন, সেখানে রয়েছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা, পুলিশ মোতায়েন রয়েছে। এই মুহূর্তে ঠিক কি পরিস্থিতি রয়েছে, কারণ স্লোগানিং এখনো পর্যন্ত চলছে, জানাবে সোমরাজ। তারা এখন দফায় দফায় স্লোগানিং দিয়ে যাচ্ছেন, কারণ তৃণমূল কংগ্রেসের তরফে অভিযোগ আনা হয়েছে যে তাদের বাইক ভেঙে দেওয়া হয়েছে। বিজেপির তরফে তারা এই বিজেপির বিরুদ্ধে তারা এই অভিযোগ এনেছেন। অন্যদিকে বিজেপি কর্মী সমর্থকরা তারাও এখন পাল্টা স্লোগানিং দিচ্ছেন, দুপক্ষই স্লোগান পাল্টা স্লোগান দিচ্ছেন। মূলত ফর্ম 6 জমা দেওয়াকে কেন্দ্র করে মূলত এই ঘটনার সূত্রপাত। আর এখন বর্তমানে তৃণমূল বিজেপি দুপক্ষের বিরুদ্ধে স্লোগান পাল্টা স্লোগানিং দিচ্ছে। কিছুক্ষণ আগেই আমরা দেখলাম যে বিজেপি কর্মী সমর্থকরা তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের দিকে তেড়ে আসছে, অন্যদিকে তৃণমূলও গার্ডরেল ভেঙে বিজেপি কর্মী সমর্থকদের দিকে যাওয়ার চেষ্টা করছে। গোটা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য ইতিমধ্যেই পুলিশের বিশাল বাহিনী ইতিমধ্যেই মোতায়েন করা হয়েছে, কেন্দ্রীয় বাহিনী রয়েছে দুপক্ষের মাঝে, যাতে কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়। দফায় দফায় স্লোগানিং, পাল্টা স্লোগানিং চলছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের সামনে। এবং তোমাকে এই মুহূর্তে যে জানিয়ে রাখি, ইতিমধ্যেই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল তিনি কলকাতা পুলিশের সিপির সঙ্গে গোটা বিষয়টি নিয়ে কথা বলেছেন। তার কারণ দেখা যাচ্ছে আজকে দফায় দফায় বিক্ষোভের জেরে স্ট্যান্ড রোড সংলগ্ন যে রোড, সেই রাস্তা আজকে আটকে পড়েছে শিপিং কর্পোরেশনের সামনে, অর্থাৎ ব্যাংশাল কোর্ট থেকে শিপিং কর্পোরেশনের যে গুরুত্বপূর্ণ রাস্তা, সেই রাস্তা আটকে পড়েছে, বন্ধ হয়ে পড়েছে এবং তার বদলে অন্য রাস্তা দিয়ে আজকে বাস গাড়ি চলাচল করছে। তুমি জানো এই রাস্তাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তা, সেই রাস্তা বন্ধ করে রাখা হয়েছে। পুলিশ নিরাপত্তার দায়িত্বে গোটা রাস্তা এই মুহূর্তে বন্ধ রাখা হয়েছে যানবাহন চলাচলের জন্য। এবং যেটা কমিশন সূত্রে জানা যাচ্ছে, ইতিমধ্যেই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল তিনি কলকাতা পুলিশের পুলিশ কমিশনারের সঙ্গে গোটা বিষয়টি নিয়ে কথা বলেছেন বলে এই কমিশন সূত্রে জানা যাচ্ছে। এবং ইতিমধ্যেই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের যে গ্রাউন্ড ফ্লোর, সেই গ্রাউন্ড ফ্লোরেও মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকে, সেই কেন্দ্রীয় বাহিনীকে নিচে নামিয়ে আনা হয়েছে, কারণ বিক্ষোভের আজ যাতে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে ভেতরে না ঢুকে পড়ে, সেই কারণে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা থাকে, সেই কেন্দ্রীয় বাহিনীর কিছু অংশকে ইতিমধ্যে নিচে নামিয়ে আনা হয়েছে। শিপিং কর্পোরেশনের প্রত্যেকটি গেট আটকে রাখা হয়েছে, শিপিং কর্পোরেশনের অফিসের বিল্ডিংয়ের প্রত্যেকটি গেটে আটকে রেখে পুলিশ মোতায়েন করে রেখে দেওয়া হয়েছে, যাতে এই বিক্ষোভের রেশ কোনোভাবেই মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে বা শিপিং কর্পোরেশনের বিল্ডিংয়ের ভেতরে না গিয়ে যায়। বেশ, একদিকে কর্মী সমর্থকরা যারা স্লোগানিং করছেন, অন্যদিকে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তারা রয়েছেন। আর ফর্ম 6 মানেই ভোটার তালিকায় নাম নয় বলে আশ্বাস। সিইও দফতরে অনেক অভিযোগ জমা পড়ে বলে দাবি। ফর্ম 6 জেলা শাসকদের মাধ্যমে ইআরওদের পাঠানো হয়, ইআরওরা অভিযোগ খতিয়ে দেখেন বলে দাবি মনোজ আগরওয়ালের। অ্যাডজুডিকেশনে থাকা কেউ ফর্ম 6 দিতে পারেন না, অ্যাডজুডিকেশনে থাকারা ফর্ম 6 দিলে খারিজের আশ্বাস মনোজ আগরওয়ালের। ফর্ম 6 ডকুমেন্ট যেটা হবে, যদি সঠিক সময় আসবে আমরা ওটা পাঠাবো ইআরও কাছে। ইআরও যেটা আছে ওটা দেখবে কি ওটা ফর্ম 6 নতুন অ্যাপ্লিকেন্ট আছে নিয়ে আছে, ইয়া আন্ডার এডুকেশন কোনো লোক ছিল ওটা ফর্ম 6 ফিল আপ করেছে। ফর্ম 6 শুধু ওই লোক ফিল করতে পারে যার কোনোদিন ভোটার লিস্টে নাম ছিল না। আর যদি কোনো ফর্ম 6 ধরা যাবে ইআরও হাতে, আন্ডার এডুকেশন কেস লোক অ্যাপ্লাই করেছে মিথ্যে লিখে, আমার নাম কোনোদিন রোল ছিল না, তারপরে ইআরও ওর আগেন্স্ট প্রসিকিউশন করতে পারে।
ফর্ম 6 নিয়ে সিইও অফিসের সামনে তুমুল উত্তেজনা। ফর্ম 6 নিয়ে বিএলওদের বিক্ষোভে উত্তেজনা। ব্যাগ ভর্তি ফর্ম 6 জমার অভিযোগ, বিজেপি কর্মীর বিরুদ্ধে অভিযোগ বিএলওদের। পুলিশের সঙ্গে বিএলওদের তুমুল ধস্তাধস্তি, ধাক্কাধাক্কিতে মাথা ফাটে এক বিজেপি কর্মীর। অন্যদিকে বিজেপি কর্মীরা তারা তৃণমূল কর্মী সমর্থকদের বাইক ভাঙচুর করে। পুলিশের সঙ্গে কথা এবং কেন্দ্রীয় বাহিনী সেখানে রয়েছে। একদিকে স্লোগানিং পাল্টা স্লোগানিং চলছে। আরো এক প্রতিনিধি অমিত সরকার রয়েছে আমার সঙ্গে। অমিত, কি পরিস্থিতি? কারণ আমরা যদি শুরু থেকে দেখি ঘটনার সূত্রপাত, একদিকে স্লোগানিং, তারপরে রীতিমতো উত্তেজনা, পুলিশের সঙ্গে কথোপকথন এবং বাইক ভাঙচুর, সেই ছবি আমরা দেখলাম। অমিত রয়েছে আমার সঙ্গে। অমিত, শুরু থেকে আরো একবার জানতে চাইবো ঠিক কি হয়েছিল, এখন কি পরিস্থিতি? আসবো অমিতের কাছে, তবে এই মুহূর্তের হেডলাইন্স।